রাজস্থানের উদয়পুর থেকে প্রায় ঘন্টা খানেক দূরত্বে অবস্থিত তিনি স্নিগ্ধভাবে ধ্যানে বিলীন থাকেন। জায়গাটি হচ্ছে নাথদ্বারা। এখানে শ্রীনাথজি আছেন, শ্রীকৃষ্ণের বাল্যরূপ। সে গল্প হবে পরে। তবে যার কথা এখন বলবো, তিনি আবার প্রত্যেকের ডাকেই নাকি সাড়া দেন, সে দেবতা হোক, মানব হোক কিংবা রাক্ষস। কিন্তু যখন তার পরিবার তথা তার স্ত্রীর সম্মানে হানি ঘটে, তখন আমরা প্রত্যেকেই জানি প্রলয় আসতে বেশিক্ষণ নাকি সময় লাগে না। প্রকাণ্ডই না রূপ তার। কেউ বিশ্বাস করবে এটি একটি অ্যামিউজমেন্ট পার্ক? এই মূর্তিটিকে বলা হয় স্ট্যাচু অফ বিলিফ। বিশ্বের সবচেয়ে উঁচু শিব মূর্তি। এনার উচ্চতা প্রায় 370 ফুট। নন্দী ভগবান সেখানে 25 ফিট উচ্চতা সম্পন্ন এবং 37 ফিট দৈর্ঘ্য। অক্টোবর মাসে আমরা ভিজিট করেছিলাম, তো তখনকার সময় অনুযায়ী এইটি লিস্ট ছিল। এবার দৃষ্টি কাড়বে ভগবান শিবের আরেকটি রূপ, শ্রীরাম ভক্ত হনুমান। আশা করি আমরা সবাই জানি কম বেশি রামায়ণ, তো ওনার নামের আগে শ্রীরামের নাম আসাটা খুবই স্বাভাবিক। আর উনি চান, ওনার এতটাই অপার ভক্তি ওনার প্রভুর প্রতি। আমরা যতই অস্বীকার করি না কেন, লাইফের প্রত্যেকটি ঘটনাই প্রত্যেকের সাথে ওতপ্রোতভাবেই জড়িত। ভিউটা কি সুন্দর না? অসাধারণ। আর এই কানেকশনটা অফেন এতটাই মিনিংফুল আর সেন্স মেকিং যে না মানার কোনো উপায় থাকে না। ইট ইজ অলমোস্ট লাইক এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন, ইভেন উই ডোন্ট রিয়েলাইজ ইট রাইট অ্যাওয়ে। এই প্রজেক্টটির যতই প্রশংসা করি না কেন, মন যেন ভরে না। এত সুন্দর সুবিস্তৃত, কি আর বলবো, যেন সুন্দর একটি স্বপ্ন মনে হচ্ছে। কি অসাধারণ ইনার রূপ তার। সন্ধ্যায় ওনার রূপটিকে এত সুন্দরভাবে বর্ণনা করেছেন, সে তো ভাবনারই বাইরে। कि शिव को जहां बनाया जी वो वहीं के हो गए, बिल्कुल वो जिसने बनाया जी उसी। उसी के हो गए पेड़ के नीचे बना दिया, पीपल के नीचे तो पिंपलेश्वर और राम ने बना दिया तो रामेश्वर। बिल्कुल